বাচ্চাওয়ালা মহিলা যখন হাজির হয়ে যায়, বাচ্চা তাকা দেখে বাচ্চাটা মায়ের দুগ্ধ পান করতেছে। তাড়াতাড়ি অর্ডার দিল বাচ্চাটাকে একটা টান মেরে। এবারে বাচ্চা বলে, এ মহিলা তুই ঈমান ছেড়ে দে, ঈমান ছেড়ে দে। যদি ঈমান ছেড়ে দাও তাইলে তোমার বাচ্চা ফেরত পাইবা, নচেত এই বাচ্চাকে আগে আগুনে ফালায় দিব। ও মা, উনিও তো একজন মা ছিল, ওনার কোলেও তো বাচ্চা ছিল। ওই বাচ্চাটাকে বাচ্চা নিয়ে এবারে আগুনে ফালায় দিবে, আর বারবার বলতেছে ঈমানটা ছেড়ে দে, ঈমানটা ছেড়ে দে। বর্ণনা এসেছে বাচ্চাটাকে যখন আগুনের মধ্যে বাচ্চা ফেলে দেয়, আরে মা না, মায়ের কলিজাটার ভিতরে এমন আঘাত। মা এখন চিন্তা করে বাচ্চার কদমে কি সিজদা দিবে নাকি ওই আগুনের মধ্যে ঝাঁপ দিবে। এমন সন্দেহ আর দ্বিধা দ্বন্দ্বের মধ্যে মা পড়ে যখন আছে, সাথে সাথে আগুনের ভিতর থেকে বাচ্চাটা আওয়াজ দিচ্ছে, ও মা, এটা আগুন না, আগুন না, জান্নাতের বাগান, তুমি আগুনে ঝাঁপ দিয়ে দাও। আল্লাহু আকবার। আগুনে ঝাঁপ দিয়া দিছে, মহিলাও ঝাঁপ দিয়া দিছে, এরা সবাই জান্নাতি হয়ে গেছে। ওই বাচ্চাকে কিন্তু আর একজন বাচ্চা শেষ করে ফেলছে। এখানেই ঘটনা শেষ নয়। আল্লাহ তাআলা যখন দেখলো সব মুসলমানদেরকে আগুনের মধ্যে ফালাইয়া আগুনে জ্বলতেছে, আর চতুর্পাশে বাচ্চার সৈন্য বাহিনীরা বসে বসে তামাশা দেখতেছে, আল্লাহ বলেন, ওহুমা আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদা ওয়া মা নাকাবু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। চতুর্পাশে অগ্নিকুণ্ডের চতুর্পাশে বসে তারা যখন তামাশা দেখতেছে, এই মুসলমানেরা, আরে আগুন তো আল্লাহর গোলাম, আল্লাহর সৃষ্টি। আল্লাহর ইশারা যখন পেয়ে গেছে, আগুনে আল্লাহ ইশারা দিয়ে দিয়েছে, এ আগুন তুই শুধু গর্তের ভিতরে থাকবি না, আগুন তুই শিখা উপরে চলে আয়। আগুন খাউটাল করে উপরে যখন চলে আসছে, চতুর্দিকে ছড়ায়া পড়ছে। ওই অগ্নিকুণ্ডের চতুর্পাশে বাচ্চার সৈন্য বাহিনী সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলেন, قتل أصحاب الأخدود النار ذات الوقود। আল্লাহ বলেন, পরীক্ষা খননকারীদেরকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আবির্ভাবের 70 বছর আগে ইয়ামান শহরে এক বাদশা ছিল, যেই বাদশার নাম তাফসিরে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন বাদশার নাম ছিল ইউসুফ জুন নুওয়াস ইবনে শারজিল। বিরাট বড় বাদশা, ক্ষমতার চেয়ার পাইলে আর হুঁশ থাকে না, তো নিজেকে খোদা দাবি করছে। নাউজুবিল্লাহ বলেন, নিজেকে খোদা দাবি করছে। তো বাদশার দরবারে একজন জাদুকর ছিল, সব সময় বাদশাকে পরামর্শ দিত। বাদশা স্বপ্ন দেখলে, ভবিষ্যৎ কোন খবর জানার জন্য জাদুকরের সহযোগিতা নিত। এইভাবে চলতে চলতে একটা সময় জাদুকর বুড়া হয়ে গেছে, মরবে মরবে ভাব। তো একদিন বাদশারে ডেকে বলে, বাদশা, আমি যদি মরে যাই তা আমার জাদুবিদ্যা কে শিখবে? আমার জাদুবিদ্যাও শেষ হয়ে যাবে। তো আপনি একটা বুদ্ধিমান ছেলে দেন আমাকে এনে, যাকে আমি জাদুবিদ্যাটা শিক্ষা দিয়ে যাব, যাতে আমি মারা যাবার পরেও আমার জাদুবিদ্যার চর্চা পৃথিবীতে চলে। বলেন, জাদুবিদ্যা শিক্ষা জায়েজ আছে? হারাম।
তো বাদশাহ তার রাজ্য থেকে তালাশ করে একটা যুবক, চতুর বুদ্ধিমান যুবক এনে দিয়েছেন। তাফসিরে এসেছে তার নাম আব্দুল্লাহ ইবনে তামের। কি বললাম বলেন? আব্দুল্লাহ ইবনে তামের। যুবক ছেলেকে ডেকে বলল, তুমি প্রতিদিন ক্লাস হিসাবে এই জাদুকরের কাছে আসবে, জাদুবিদ্যা শিখবে, তোমার খাবারের ব্যবস্থা আমার রাজ তহবিল থেকে দেওয়া হবে, যা কিছু দরকার সব আমার পক্ষ থেকে দেওয়া হবে, শুধু তোমার কাজ হচ্ছে এই জাদুকরের কাছে এসে জাদুবিদ্যা শিক্ষা করবে। প্রতিদিন আব্দুল্লাহ ইবনে তামের বাদশার কাছে এসে, জাদুকরের কাছে এসে জাদুবিদ্যা শিক্ষা করে। প্রতিদিন সকাল বেলা এসে জাদুকরের কাছে এসে জাদুবিদ্যা শিক্ষা করে। ভবিষ্যতে জাদুকর হবে। প্রতিদিন আসি আর যায়, জাদুবিদ্যা শিখবে, ক্লাস হিসেবে জাদুকরের কাছে আসে, জাদুবিদ্যা শিক্ষা করে। একদিন হঠাৎ করে রাস্তা দিয়ে আসতেছে, হঠাৎ জানতে পারে এই পাহাড়ের পাদদেশে গোপন এক আস্তানার ভিতরে ঈসা পয়গম্বরের এক উম্মত আছে, ইসলামের দাওয়াত দিতেছেন গোপনে গোপনে। কৌতূহল বশত আব্দুল্লাহ ইবনে তামের ওই গোপন আস্তানায় চলে যায়। দরবেশের আস্তানায় গিয়ে বসে। দরবেশের কথা শুনে তার হৃদয়ে গলে যায়, কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে ইসলামের আলো ধারণ ক্ষমতা, ইসলামের আলো এর গ্রহণ করার ধারণ ক্ষমতা দিয়া প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছে। প্রত্যেকটা মানুষকে ইসলামের আলো গ্রহণ করার ধারণ ক্ষমতা দিয়া আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে, যাতে হক বুঝতে পারে, কোরআন বুঝতে পারে, ইসলাম বুঝতে পারে এবং হকের উপরে চলতে পারে। সেই আলো আল্লাহ তাআলা জন্মের শুরু লগ্নে আল্লাহ তাআলা দিয়া প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে পেয়েছেন, পাঠিয়েছেন। যখনই হকের আলো সামনে চলে আসে তখনই সে বুঝতে পারে এটা হক আর এটা না হক। কথা ঠিক না ঠিক? আব্দুল্লাহ ইবনে তামের দরবেশের কথা শুনে তার ভালো লেগেছে, ইসলাম গ্রহণ করে ফেলেছে। এবারে প্রতিদিন ক্লাস হিসাবে জাদুকরের কাছে যায়, জাদুবিদ্যা শিখে ফাঁকে আবার ওই দরবেশের কাছে হাজির হয়ে যায়। দরবেশের কাছে গিয়ে কথা শুনে আর জাদুকরের কাছে আসতে সময় লেট হয়ে যায়। এজন্য জাদুকর তাকে মারে, আঘাত করে, তুমি কেন দেরি করে আসো? আসল ঘটনা খুলে বলে না। বাসায় যাওয়ার সময় আব্দুল্লাহ ইবনে তামের আবার দরবেশের আস্তানায় চলে যায়। ওখানে কথা শুনে আবার বাড়িতে চলে যায়। পিতা মাতা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমার এত দেরি হয় কেন? আসল ঘটনা খুলে কয় না। এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন রাস্তা দিয়া যাইতেছে আব্দুল্লাহ ইবনে তামের, দেখি অনেক মানুষের ভিড়। কি ব্যাপার? সামনে আগায় গেছে, তাকায় দেখি রাস্তার ভিতরে একটা প্রাণী, একটা বাঘ দাঁড়িয়ে আছে। মানুষ যেতে পারতেছে না, রাস্তা অতিক্রম করতে পারে না। এবারে আব্দুল্লাহ ইবনে তামের মনে মনে ইরাদা করে, ও আল্লাহ, আজকের পরীক্ষা হয়ে যাবে, জাদুকরের বিদ্যার পাওয়ার কত আর ওই দরবেশের বিদ্যার পাওয়ার কত, আজকের পরীক্ষা হয়ে যাবে। এবারে আব্দুল্লাহ ইবনে তামের একটা পাথর হাতে নিয়া
আওয়াজ দিছে, ও আল্লাহ, জাদুকরের ধর্মের চেয়ে যদি তোমার কাছে এই দরবেশের ধর্ম অধিক পছন্দনীয় হয়, আর আমি এই পাথর মারার সাথে সাথে তাইলেই যেন বাঘ মারা যায়। আওয়াজটা দিয়ে আব্দুল্লাহ ইবনে তামের পাথর নিক্ষেপ করেছে, সাথে সাথে বাঘ সেখানে মারা যায়। লোকের কানের ভিতরে আওয়াজ হয়ে গেছে, মানুষ বুঝতে পেরেছে এই বালক তো সাধারণ কোন বালক নয়, এর ভিতরে অনেক কিছু আছে। কি আছে? ইসলামের আলো আছে। কথা ঠিক না ঠিক? বুঝা গেল ইসলামের আলো যেই কলিজার ভিতরে থাকবে, যার দিলের ভিতরে থাকবে, ওই দিলটা 7 তবক জমিন আর 7 তবক আসমানের থেকেও আমার আল্লাহর কাছে অধিক দাম। চিল্লাই বলেন আল্লাহু আকবার। যার দিলের ভিতরে কোরআনের ইলম থাকবে, যার দিলের ভিতরে ইসলামের নূর থাকবে, তার পাওয়ার কিন্তু জমিনে না, তার পাওয়ার শুধু আসমানে না। 7 তবক আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে, ওই যার দিলের ভিতরে কোরআনের নূর থাকবে, আলো থাকবে, তার দাম আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি। মানুষের কানে আওয়াজ হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে তামেরের ভিতরে অনেক কিছু আছে। আওয়াজটা চলে গেছে ওই দরবেশের আস্তানা পর্যন্ত। দরবেশ শুনে আব্দুল্লাহ ইবনে তামেরকে সতর্ক করে দেয়, এই বালক, সাবধান হয়ে যাও, খবরদার, অধিক সাবধানে। আমি ঈসা পয়গম্বরের দিন প্রচার করতেছি, আমার কথা বলা যাবে না। আমার মনে হয় সামনে তোমার বিপদ আসবে, মহা বিপদ আসবে, তুমি সাবধান, খবরদার। আমার নাম কারো কাছে বলবা না, আমার নাম প্রকাশ করবা না। ও আব্দুল্লাহ ইবনে তামের, সাবধান, আমার নাম বলবা না, হয়তো তোমার মুসিবত আসবে। আব্দুল্লাহ ইবনে তামের এবারে মানুষ যখন জানতে পারলো, স্বচক্ষে দেখলো বাঘ মেরে ফেলেছে, মানুষের ভিতরে কৌতূহল জেগেছে, না এই বালক কোনো সাধারণ বালক না, এর ভিতরে অনেক কিছু আছে। এবারে আব্দুল্লাহ ইবনে তামেরের বাড়িতে অসুস্থ মানুষ যায়, সুস্থ হয়ে ফিরে আসে। অন্ধ লোকেরা যায়, চোখ নিয়ে ফিরে আসে। অসুস্থ মানুষ যায়, সুস্থতা নিয়ে ফিরে আসে। কারণটা কি রে বাবা? আব্দুল্লাহ ইবনে তামেরের ভিতরে ইসলামের আলো আল্লাহ জ্বালায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অন্ধ লোকেরা হাজির হয়, আব্দুল্লাহ ইবনে তামের আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ, ইসলামের আলো, ইসলামের বাতি আমার দিলের ভিতরে তুমি দিয়েছো। ও আল্লাহ, পৃথিবীতে আমাকে অসম্মান করবা না, সম্মান আর ইজ্জতের চেয়ার তুমি আমাকে দিও আল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামের অন্ধ মানুষের জন্য দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে, অন্ধওয়ালা ব্যক্তিকে আল্লাহ চোখ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো মানুষ ভিড় লেগে গেছে বাসায়, ভিড় লেগে গেছে। বুঝতেছেন কথা? বুঝতেছেন? অন্ধ লোকেরা যায়, সুস্থ হয়ে যায়। আওয়াজটা যেতে যেতে ওই বাদশা ইউসুফ জুন্নুয়াস ইবনে শারজিলের কানের ভিতরে চলে যায়। তার একজন মন্ত্রী ছিল, তাফসীরের কিতাবে এসেছে ওনার চোখ অন্ধ ছিল, অন্ধত্বের কারণে তিনি রাজ দরবার ছেড়ে দিয়েছেন। তার কানেও যখন আওয়াজ চলে গেছে, এবারে মন্ত্রী কিছু উপঢৌকন নিয়া আব্দুল্লাহ ইবনে তামেরের বাড়িতে হাজির হয়ে গেছে। হাজির হইয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে তামের, তোমার ভিতরে এমন কি আছে যার কারণে তোমার কাছে অসুস্থ ব্যক্তিরা আসে,
আর ভালো হয়ে যায়। ও আব্দুল্লাহ, আমার কি করতে হবে? আমার চোখ দুইটা তুমি ভালো করে দাও। আব্দুল্লাহ ইবনে তামির বলে, না রে মন্ত্রী, আমি চোখ ভালো করার ক্ষমতা রাখি না। বলেন, চোখ ভালো করার ক্ষমতা কার? একমাত্র আল্লাহ। ও মন্ত্রী, তুমি যদি ঈমান আনো আর আমার আর এক আল্লাহ কি তুমি মেনে নাও, তাইলে আমি আল্লাহর কাছে দোয়া করব, হয়তো আল্লাহ তোমার চোখ ভালো করে দিবে। শর্ত হলো ঈমান আনতে হবে এক আল্লাহর উপরে। বাদশারে তুমি খোদা মানতে পারবা না। মন্ত্রী বলো, ঠিক আছে, আমি এক আল্লাহকে মেনে নিলাম, আমাকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মন্ত্রী কালেমা পড়িয়া মুসলমান হয়ে যায়। মুসলমান হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহর কাছে দুইটা হাত বিছাইয়া দোয়া করে, ও আল্লাহ, এই মন্ত্রী তোমার উপর ঈমান এনেছে, তুমি তার চোখ ভালো করে দাও। আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে মন্ত্রীর চোখ ভালো করে দেয়। মন্ত্রী চোখ ফেরত পাইয়া একটা টান মারছে, দৌড়াইয়া গিয়া বাদশার দরবারে হাজির হয়ে গেছে। বাদশাহ ইউসুফ জুন্নাও নুয়াস তাকায় দেখে মন্ত্রীর চোখ ভালা। কিরে, তোর চোখ কে ভালো করলো? কয়, বলা যাবে না, তবে চোখ ভালো করেছে আবার আল্লাহ। কে বলেন, কে ভালো করেছে? আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ। কে বলেন? চিল্লায় বলেন আমাদের রবকে। আমাদের রবকে চিল্লায় বলেন আমাদের রবকে। আল্লাহ আমাদের রব। বাচ্চা বলে, খবরদার, একবার বলছো, দ্বিতীয়বার আর বলবা না। আমি কিন্তু বড় খোদা, আমাকে খোদা বানতে হয়। বলো তোমার চোখকে ভালো করেছে? কয়ে, বলা যাবে না। এবারে মন্ত্রীর আটকা ফেলছে, অত্যাচার শুরু করে দিয়েছে, প্রচন্ড আঘাত। আরে ইসলামের উপরে আঘাত তো বারবার 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 আসবে, কিন্তু ইসলাম জমিন থেকে মুছিয়ে ফেলা যাবে না। ইসলামের আলো জ্বালিয়েছেন আমার আল্লাহ, কিয়ামত পর্যন্ত ইসলামের আলো জ্বলতেই থাকবে। যারা ইসলামের লাইনে আসবে তারা বিজয়ের মালা পরবে, আর যারা ইসলামের বিরোধিতা করবে সময়ের ব্যবধানে তারা ধ্বংস হয়ে যাবে। ঠিক না বেঠি? তো এবার বলো, কে তোমার চোখ ভালো করেছে? মন্ত্রী বলল, না, বলা যাবে না। এমন মার মারতেছে, হঠাৎ সহ্য করতে না পেরে আব্দুল্লাহ ইবনে তামির নামটা বলে দেয়। ও আমার রাজদরবারে খেয়ে দে, আমার রাজদরবারে লালিত পালিত হয়ে, আমার রাজদরবারে ওই জাদুকরের কাছে জাদু বিদ্যা শিক্ষা করে এত পাওয়ারওয়ালা হয়ে গেল যে তোমার চোখ ভালো করে দিয়েছে। এই তোরা কই আছো? যা আব্দুল্লাহ ইবনে তামিরকে গ্রেফতার করে নিয়ে আয়। এবারে আব্দুল্লাহ ইবনে তামিরকে গ্রেফতার করে যখন হাজির করে ফেলল, বলো এই মন্ত্রীর চোখ নাকি তুমি ভালো করেছো? কয়, না, আমার আল্লাহ ভালো করেছেন। তোমার ভিতরে জাদুবিদ্যার পাওয়ার কি এত বেশি হয়ে গেছে যে তুমি অন্ধ ব্যক্তির চোখ ভালো করে দিতে পারো? আব্দুল্লাহ ইবনে তামির বলল, না বাচ্চা, না, আমি চোখ ভালো করার ক্ষমতা রাখি না, চোখ ভালো করার ক্ষমতা রাখেন আমার আল্লাহ। কে বলেন? আল্লাহ চোখ ভালো করে দেন। বাচ্চা বলল, সাবধান, একবার বলেছ আর দ্বিতীয়বার বলবা না, তাইলে তোমার খবর আছে।
কয় আমি বারবার না জীবন উৎসর্গ করে দিব, জীবন শেষ করে দিতে পারি, কিন্তু আল্লাহর নাম আমার হৃদয় থেকে আপনি ভুলাইতে পারবেন না। এবারে বাদশা আব্দুল্লাহ ইবনে তামিরকেও গ্রেফতার করে জেলখানায় ঢুকাইয়া অত্যাচার শুরু করলো। ওই যাই কই, ওই যাইবেন, উঠা বসা করেন না, বসেন। আব্দুল্লাহ ইবনে তামিরকে গ্রেফতার করে অত্যাচার শুরু করে দেয়। বলো, এই বিদ্যা তোমাকে কে শিক্ষা দিয়েছে যে তুমি এক আল্লাহর খবরটা পেয়ে গেছো? এত পাওয়ার কোথা থেকে তুমি নিয়েছো? আব্দুল্লাহ ইবনে তামির নাম বলে না, বারবার বাচ্চা আঘাত করতেছে। এক পর্যায়ে নাম বলে দিয়েছে, অমুক পাহাড়ের পাদদেশে ঈসা পয়গম্বরের একজন উম্মত আছে যিনি ইসলামের দাওয়াত দেয়, ওনার কাছে গিয়ে আমি ইসলামের জ্ঞান শিক্ষা করেছি। আল্লাহ তাআলা আমাকে অলৌকিকভাবে কিছু ক্ষমতা দান করেছেন, যার কারণে আমি আল্লাহর কাছে দোয়া করলে অসুস্থ ব্যক্তিরা সুস্থ হয়ে যায়। এটা আমার নিজস্ব কোনো পাওয়ার না, আল্লাহ তাআলার দেওয়ার পাওয়ার। এবারে বাদশা ওই দরবেশকে হাজির করে ফেললো। কে তুমি আমাকে খোদা মানো? দরবেশ বলে, জীবনটা দিতে পারি, তারপর তোমাকে খোদা আমি মানতে পারবো না। বাদশা, জল্লাদ কই, এর মাথা থেকে করাত দিয়া চিরি আলাদা করে দে। আব্দুল্লাহ ইবনে তামির তাকায় দেখুন আমার পাওয়ার কত বেশি। করাতটা দিয়া দরবেশের মাথা থেকে পা পর্যন্ত চিরে আলাদা করে দে। তারপর ঈমান ছাড়ে নাই, আমার আল্লাহ কি ভুলি নাই। আমার আল্লাহ বলেন যে আমাকে ভুলবে না, আমিও তাকে ভুলবো না। আমি আল্লাহ তাকে হাসুরের দিনে বিজয়ের মালা পরাইয়া আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিব। ওই দরবেশ শহীদ হয়ে যায়। এবারে মন্ত্রীকেও হত্যা করে ফেলে, মন্ত্রীও শহীদ হয়ে যায়। এবারে সর্বশেষ পালা আব্দুল্লাহ ইবনে তামিরকে হত্যা করা। ও বন্ধুরা আমার, ও ভাই, ও পর্দার মা, ও আম্মা জানেরা, এই ঘটনা দিয়ে আল্লাহ শিক্ষা দিতেছেন, কোরআন শিখলে লস নাই, কোরআন ওয়ালাদেরই দিন শেষে বিজয়। ঠিক না বে ঠিক? কোরআন ওয়ালাদেরই বিজয় হবে, যারা কোরআন ধারণ করবে আল্লাহ তাআলা তাদেরকেই বিজয় দান করবেন। কথা ঠিক না বে ঠিক? আব্দুল্লাহ ইবনে তামিরকে এবার হত্যা করবে বাদশা। এবারে একদল রেডি করেছি, আব্দুল্লাহ ইবনে তামিরকে হত্যা করতে হবে, তবে সাধারণ ভাবে না, অসাধারণ ভাবে। কিভাবে হত্যা করব? এমন সুন্দর করে বাদশা আব্দুল্লাহ ইবনে তামিরকে হত্যা করার জন্য প্রস্তুতি নিলেন। বাহিনীদেরকে বলল, যা ওই পাহাড়ের উপরে নিয়ে যা, ওই পাহাড়ের উপরে উঠাইয়া আব্দুল্লাহ ইবনে তামিরকে ফেলে দিবি। ও বুঝবে মৃত্যুর স্বাদ কেমন, যন্ত্রণা কেমন। যা আব্দুল্লাহ ইবনে তামিরকে নিয়ে যা। নিয়ে গেছে, পথে যাইতেছে, কারণ হুজুরদেরকে যখন রিমান্ডে নেয়, বিনা অপরাধে যখন গ্রেফতার করে, এই ওলামায়ে কেরামদের আল্লাহ তাআলা ছাড়া তো আর কোনো বন্ধু নাই। কথা ঠিক না ঠিক? ওলামায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দুনিয়ার মানুষ বেইজ্জতি করতেছে, কোনো সমস্যা নাই, হাসরের দিনে তুমি আমাদেরকে ইজ্জতের মালা পরায় দিও। আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ, এই পাহাড়ে উঠাইয়া আমাকে বলে ওরা হত্যা করবে, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি কারো সাইজ করতে চায়, পৃথিবীর কোনো শক্তি নেই তাকে বাধা দেওয়ার। আল্লাহ যদি কাউকে রক্ষা করতে চায়,
পৃথিবীর কোনো শক্তি নাই তাকে হত্যা করার কথা, ঠিক না ঠিক? আব্দুল্লাহ ইবনে তামের বলল, আল্লাহ তুমি আমার ইজ্জত হেফাজত করিও, তুমি আমাকে হেফাজত করিও। দোয়া কবুল হয়ে গেছে। পাহাড়ের উপরে যখন নিয়ে গেছে, আল্লাহ তাআলা ভূমিকম্প লাগায় দিছে, পাহাড় ধসে বাদশার সব বাহিনী পড়ে মারা গেছে। আর আব্দুল্লাহ ইবনে তামেরকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে বাঁচায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামির এবার বাদশার কাছে হাজির হইয়া বলে, ও বাদশা, তুই নাকি আমাকে মারবি? না রে না, তুই আমাকে মারতে পারবি না। দেখ দেখ, তোর বাহিনীর একটাও বাঁচে নাই, সব মারা গেছে। বাদশা বলে, না, তোরে অসাধারণ ভাবে মারতে হবে। আর একদল বাহিনী রেডি করছে, যা যা এবারে আব্দুল্লাহকে নিয়ে যা, একটা নৌকা সুন্দর করে সাজা, আব্দুল্লাহরে নিয়ে যা সমুদ্রের মাঝখানে, নিয়ে ওখানে গিয়ে ওরে বলবি তুই ইসলাম ধর্মটা ছেড়ে দে, বাদশার কদমে সেজদা লাগা, তাইলে তোরে বাঁচায় দেওয়া হবে। এবারে আব্দুল্লাহ ইবনে তামেরকে বাদশার লোকজন নিয়ে হাজির হইয়া গেছে ওই সমুদ্রের মাঝখানে। আব্দুল্লাহ ইবনে তামের আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ তুমি আমাকে হেফাজত করিও। বলেন, সমুদ্রের পানি কার কথা শুনে? কথা বলেন। আফা হাসিবতুম আন্নামা খালাকুতুম, আল্লাহ তাআলা বলেন, আমি কোন জিনিস অনর্থক সৃষ্টি করি নাই। গাছ আল্লাহ অনর্থক বানান নাই, বাতাস আল্লাহ অনর্থক বানান নাই, পানি আল্লাহ অনর্থক বানান নাই, সমুদ্র আল্লাহ অনর্থক বানান নাই, মানুষ তোমাদেরকেও অনর্থক বানায় নাই। মানুষ আল্লাহ বানাইছে তার ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি রে। এই যে দেখো, সাত তবক আসমান, দেখো আকাশ, এর মহাশূন্য, এত কিছু আমি সব যে বানাইছি এ বান্দা তোর খেদমতের জন্য। ওই সমুদ্রের ভিতরে কত মাছ আল্লাহ আমি তোমাদেরকে ফিরি ফিরি খাওয়াই, আরে প্রতিদিন কত পানি তোমাদেরকে আমি পান করাই, কত অক্সিজেন তোমরা টানো, কত অক্সিজেন তোমরা ব্যবহার করো, এগুলো আমি আপনাদের দেই নাই, এগুলো তোমাদের খেদমতের জন্য আমি বানাইছি। এগুলো পাওয়ার পরে যদি নাফরমানি করো ও বান্দা, তাইলে আমি সাইজ করবো, রেডি থাক। আর এই নিয়ামত খাইয়া যদি আবার ইবাদত করে আমার কাছে আসতে পারো, বিনা হিসাবে আমি জান্নাত দিয়া দিব। পানি কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। পানি কি আল্লাহ হুকুম দিয়া দিল? এমন তুফান উঠছে, এমন ঝড়, মহাপ্রলয়ঙ্কারী ঝড়, নৌকার ভিতরে যারা ছিল সব মারা যায়। আব্দুল্লাহ ইবনে তামিরকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে বাঁচায় দেয়। আব্দুল্লাহ ইবনে তামির এবার চলে আসে বাদশার দরবারে হাজির হয়ে যায়। ও বাদশা, দেখ দেখ, চাইয়া দেখ, তুমি মারতে পারবা না। আল্লাহ যাকে রক্ষা করে পৃথিবীর কোন শক্তি নেই তাকে ধ্বংস করা। বাদশা কয়, এখন তাইলে কি করার? ওই যাই কই? যায়েন না, যায়েন না, বসেন। আমি যতক্ষণ আছি, আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমি যদি সেই সকাল থেকে নিয়ে এখানে আপনাদের এখানে মাগরিবের পরে আসছি, সারাদিন জার্নি করে মাথা ঘুরায়, এরপরে আমাকে যে সময়ে উঠাইছে প্রায় 12টা বেজে গেছে। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা থাকলে আমিও আছি। কত রাত কত কিছুতে চলে যায়, কথা ঠিক না বেঠিক? কত গুনাহের কাছে চলে গেছে, কত যাত্রা গানে চলে গেছে, কত রাত অপকর্মে চলে গেছে। এখানে বসবেন তো গুনাহ মাফ হতেই থাকবে, কথা ঠিক না বেঠিক? আর আমল নামায়
সব ডাউনলোড হতেই থাকবে। কি বলেন, কথা ঠিক না ঠিক? কোরআনের কথা ডাইরেক্ট কোরআনের। এবারে বাদশা বলে, তাহলে তোরে কেমনে মারি? কাজ হইতো না। হ্যাঁ, আমি একটা বুদ্ধি দিই, যদি তুমি আমাকে মারতেই চাও, আমি যেই বুদ্ধি দিব, যেই কথা তোমাকে শিখায় দিব, সেই কথা অনুযায়ী যদি তুমি সামনে আগাও, তাইলে আমাকে হত্যা করতে পারবে, নচেত পারবে না। আব্দুল্লাহ ইবনে তামির বলেন, ও বাদশা, আমি একটা আমার পক্ষ থেকে তীর দিব, তীরটা আপনি ধনুকের ভিতরে লাগাবেন, আমাকে একটা গাছের সাথে আটকাবেন। এই আটকানোর আগেই আপনি একটা মঞ্চ তৈরি করবেন, এভাবে বিশাল মঞ্চ। এই মঞ্চ তৈরি করে আপনার রাজ্যের যত মানুষ, যত জনগণ আছে, এদের সবাইকে দাওয়াত দিবেন, সবাই উপস্থিত হবে। আমার পক্ষ থেকে একটা তীর আমি আপনাকে দিব, তীরটা আপনি ধনুকে লাগাবেন, আমাকে একটা গাছের সাথে আটকায় বাঁধবেন। এরপরে বিসমিল্লাহি রব্বিল গুলাব এই কথা বলে আপনি তীরটা নিক্ষেপ করা মাত্রই আমি মারা যাব। বাদশার তো খবর নেই এই কথার ভিতরে কি হাকিকত, কি লুকায়িত আছে, অলৌকিক ঘটনা। বাদশা এবারে মঞ্চ তৈরি করে বিরাট এক ময়দানের ভিতরে তার রাজ্যের সব মানুষদেরকে দাওয়াত দেয়, তোমরা হাজির হয়ে যাও, আজকের আব্দুল্লাহ ইবনে তামিরকে মরণের স্বাদ বুঝিয়ে দিব। আমার কদমে সিজদা দেয় না, ওকে বারবার বলছি আমাকে খোদা বল, ও আমাকে খোদা মানে না। আজকের ওকে বুঝায় দিব কেবল মৃত্যুর স্বাদ। ও তোমরা সবাই হাজির হয়ে যাও। সবকিছু রেডি হয়ে গেল। এবারে বাদশা মঞ্চের ভিতরে হাজির হয়ে যায়। হাজির হওয়ার পরে, ভাই সাউন্ড আপ ডাউন করে কেন? হাজির হওয়ার পরে মঞ্চের ভিতরে আব্দুল্লাহ ইবনে তামিরও হাজির। হাজির যখন হয়ে যায়, এই বক্সে বন্ধ হয়ে গেছে, এই বক্স। হাজির হওয়ার পর আব্দুল্লাহ ইবনে তামির বলল, এই যে তীর আমার পক্ষ থেকে নাও, ধনুকে লাগাও আর বলো বিসমিল্লাহি রব্বিল গুলাব, এই আওয়াজটা দাও। আওয়াজ দিয়া যখন তীর মারছে, আব্দুল্লাহ ইবনে তামিরের শরীরের ভিতরে আঘাত হানার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে তামির ওখানে মারা যায়। এই আওয়াজটা যখন জনগণ সামনে উপবিষ্ট সব মানুষ যখন দেখতে পায়, সবাই কালিমা পড়িয়া মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। সবাই একবার না, দুইবার না, তিনবার কালিমা পড়িয়া মুসলমান হয়ে যায়। বাদশা বলে, কি রে, একটা মুসলমানকে শেষ করার জন্য কত চেষ্টা করে শেষ করলাম, এখন দেখি হাজার হাজার দাঁড়িয়ে গেছি, একটারে শেষ করলাম, আরো হাজার হাজার মুসলমান হয়ে গেল। ওখানে যারা ছিল প্রায় 12,000 মানুষ ছিল, সবাই কালিমা একবার না তিনবার পাঠ করে মুসলমান হয়ে গেছে। একটাই রে থামাইতে পারি না, এখন দেখি হাজার হাজার মুসলমান, এদেরকে কেমনে আমি শেষ করব? ওই ঘটনা আল্লাহ বলতে গিয়া আল্লাহ বলেন, ইদহুম আলাইহা وهم على ما يفعلون بالمؤمنين شهود। ওখানে বাদশা আওয়াজ দিয়ে দিছে, এই সবগুলারে গ্রেফতার কর, একটাও যাতে এখান থেকে বেরিয়ে যেতে না পারে। একটা অগ্নিকুণ্ড সাজা, বিশাল পরীক্ষা খনন কর, গর্ত খনন করিয়া এবারে শুকনা কাষ্ঠ রেডি কর। সব রেডি হয়ে গেল। আগুন জ্বালা, মুসলমান একটা একটা ধর আগুনের ভিতরে ফালা। এই আগুনের ভিতরে ফালাইতে গিয়া ওই সময় সব বেঈমানরা বাদশার পক্ষ থেকে যত বেঈমান ছিল সব মুসলমানদেরকে একটা একটা করে ফালায়, আগুনের ভিতরে পড়তেছে। আগুনের ভিতরে পড়ে আর ওরা চতুর্পাশে বসিয়া হাসে।
আর মজা লয়। এখন ভারতের দিকে তাকাও, মুসলমানদেরকে মারতেছে, এ মুসলমানদেরকে বাড়িয়া মজা পাও। ওরাও কিন্তু মজা পাইছিল। পরিশেষে কি হয়েছে? একটা একটা মুসলমানকে আগুনের মধ্যে ফালায় আর মজা নেই। এবারে ফালাইতে ফালাইতে তাফসীরের কিতাবে এসেছে, আরে মুসলমানদেরকে আগুনের ভিতরে ফালানোর আগে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানের কলিজার ভিতর থেকে রূহটা আল্লাহ নিয়ে গেছে। মুসলমান একটা একটা করে ফালায় আর মজা নয়, মজা নিতেছে আর হাসতেছে, বারবার তামাশা করতেছে, মজা নিতেছে, মুসলমানদেরকে ফালাইতেছে। সিরিয়ালে আসতে আসতে একজন বাচ্চাওয়ালা মহিলা ওখানে হাজির। বাচ্চা এবার তাকে দেখি মহিলা, ও আম্মা জান, ও মা, আমি তো একটা মায়ের সন্তান। আল্লাহ তাআলা কোরআনের ইলম দেওয়ার কারণে ঠগাই নাই রে মা। আপনিও যদি আপনার বাচ্চাকে মাদ্রাসায় পড়ান, কোরআন শিখান, হাদিস শিখান, আপনি ঠকবেন না। খোদার কসম, এই কোরআন হাতে নিয়ে বলে যায় আপনি ঠকবেন না। হয়তো দুনিয়াতে কিছু লস হবে, বাড়ি গাড়ি হয়তো করতে পারবেন না, কিন্তু একটা সন্তান মাদ্রাসায় পড়াইলে আপনি আখিরাতেও ধন্য, দুনিয়াতেও আপনি ধন্য মা। ঠিক না ঠিক? এবারে বাচ্চাওয়ালা মহিলা যখন হাজির হয়ে যায়, বাচ্চা তাকা দেখে বাচ্চাটা মায়ের দুগ্ধ পান করতেছে। তাড়াতাড়ি অর্ডার দিল বাচ্চাটাকে একটা টান মেরে। এবারে বাচ্চা বলে, এ মহিলা তুই ঈমান ছেড়ে দে, ঈমান ছেড়ে দে। যদি ঈমান ছেড়ে দাও তাইলে তোমার বাচ্চা ফেরত পাইবা, নচেত এই বাচ্চাকে আগে আগুনে ফালায় দিব। ও মা, উনিও তো একজন মা ছিল, ওনার কোলেও তো বাচ্চা ছিল। ওই বাচ্চাটাকে বাচ্চা নিয়ে এবারে আগুনে ফালায় দিবে আর বারবার বলতেছে ঈমানটা ছেড়ে দে, ঈমানটা ছেড়ে দে। বর্ণনা এসেছে বাচ্চাটাকে যখন আগুনের মধ্যে বাচ্চা ফেলে দেয়, আরে মা না, মায়ের কলিজাটার ভিতরে আমরা ঘাত। মা এখন চিন্তা করে বাচ্চার কদমে কি সিজদা দিবে নাকি ওই আগুনের মধ্যে ঝাঁপ দিবে। এমন সন্দেহ আর দ্বিধা দ্বন্দ্বের মধ্যে মা পড়ে যখন আছে, সাথে সাথে আগুনের ভিতর থেকে বাচ্চাটা আওয়াজ দিচ্ছে, ও মা, এটা আগুন না, আগুন না, জান্নাতের বাগান, তুমি আগুনে ঝাঁপ দিয়ে দাও। আল্লাহু আকবার। আগুনে ঝাঁপ দিয়া দিছে, মহিলাও ঝাঁপ দিয়া দিছে, এরা সবাই জান্নাতি হয়ে গেছে। ওই বাচ্চাকে কিন্তু আরেকজন বাচ্চা শেষ করে ফেলছে। এখানেই ঘটনা শেষ নয়। আল্লাহ তাআলা যখন দেখলো সব মুসলমানদেরকে আগুনের মধ্যে ফালাইয়া আগুনে জ্বলতেছে আর চতুর্পাশে বাচ্চার সৈন্য বাহিনীরা বসে বসে তামাশা দেখতেছে, আল্লাহ বলেন, ওহুমা লা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদা ওয়া মা নাকাবু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। চতুর্পাশে অগ্নিকুণ্ডের চতুর্পাশে বসে তারা যখন তামাশা দেখতেছে, এই মুসলমানেরা, আরে আগুন তো আল্লাহর গোলাম, আল্লাহর সৃষ্টি। আল্লাহর ইশারা যখন পেয়ে গেছে, আগুনে আল্লাহ ইশারা দিয়ে দিয়েছে, এ আগুন তুই শুধু গর্তের ভিতরে থাকবি না, আগুন তুই শিখা উপরে চলে আয়। আগুন খাউটার উপরে যখন চলে আসছে, চতুর্দিকে ছড়ায়া পড়ছে। ওই অগ্নিকুণ্ডের চতুর্পাশে বাচ্চার সৈন্য বাহিনী সব ধ্বংস হয়ে গেছে। বাচ্চা পালায় গেছে, ও গিয়া সমুদ্রে ঝাঁপ দিছে। ঘটনা এখানেই আল্লাহ শেষ করে আমাদেরকে একটা মেসেজ দিয়ে গেছেন। ও পঞ্চগড়ের মুসলমান, আল্লাহ এই ঘটনা বলে আমাদেরকে কি শিক্ষা দিলেন? কোরআন শিখলে লস নাই, হাদিস শিখলে লস নাই। যদিও দুনিয়ার মানুষের কাছে, আরে দুনিয়াদারদের কাছে কোরআন ওয়ালার দাম নাই। দুনিয়াদারদের কাছে হয়তো
কোরআন ওর কোনো মূল্য নাই, হয়তো অন্য চোখে দেখতে পারে, কিন্তু খোদার কসম পরে বলে যায় কোরআন শিখবে দুনিয়াতেও সফল